আখেরি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আর কেউই সেই তাবুতে ছিল না, একমাত্র হযরত ইমামে জয়নুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। হযরতে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন তিনি তাবু থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন, সেটা একটা কি করুণ দৃশ্য ছিল। হযরত জয়নাব সালামুল্লাহি আলাইহা বারবার বলতেছিলেন যে ভাইজান, আমার চাদরের রক্ষাকারী আর থাকলো না। ইমাম পাক যখন শহীদ হয়ে যাবে, তখন এই দুশমন, এই নিষ্ঠুরেরা তাবুতে এসে হামলা করবে, নারীদের মাথার চাদরগুলোকে ওরা কেড়ে নিবে। জাইনাব সালামুল্লাহি আলাইহা বলেছিলেন যে ভাইজান, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমার নারীদের চাদরের হেফাজতকারী আর থাকলো না। ইমাম পাক যখন জুলজানা তাবুর সামনে এসে দাঁড়ালো, তখন সেই আলে আবা, আলে মোহাম্মদ, নবী পরিবারের যারা তাবুর মধ্যে ছিল, সবাই তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। যখন জুলজানা তাবুর সামনে এসে দাঁড়ালো, তখন তারা বুঝলো যে জুলজানা যখন তাবুর সামনে এবারে দাঁড়িয়েছে, এবার ইমামে হুসাইন আমাদের শেষ রক্ষাকারী, শেষ হেফাজতকারী, এবারে সে আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। জুলজানা যখন সামনে খাড়া হয়ে গিয়েছে, ইমামে আলী মাকাম জুলজানার উপরে যখন চড়ে জুলজানাকে হুকুম করলেন, জুলজানা পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইমাম পাক বললেন, জুলজানা তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি তো হুকুম করা মাত্র বিদ্যুৎ গতিতে ছুটে যাও। তখন জুলজানার জবান খুলে ইমাম পাকের সাথে বলতেছেন, মাওলা, হে প্রভু, আপনি কি দেখছেন না আপনার বেটি সকিনা পার হয়ে আছে? আপনার বেটি সকিনা আমাকে বলছে, চলছে না, আমার আব্বাজানকে নিয়ে যেও না। যারা ময়দানে গিয়েছে আর কেউ ফিরে আসে না। আমি আমার আব্বাজানের বুকের উপরে ঘুমাই। আমার ভাই আলী আকবর গিয়ে শহীদ হয়ে এসেছে, ভাই আবুল কাসেম গিয়ে টুকরা টুকরা হয়ে এসেছে। আমার চাচাদার আব্বাস আলমদার আমাকে ওয়াদা দিয়ে গিয়ে আর ফিরে আসে নাই। জুলজানা, আমার আব্বাজানকে নিয়ে যেও না। জুলজানা হযরত সকিনা সালামুল্লাহি আলাইহা হাজারিতে এক কদম সামনে অগ্রসর হতে পারে নাই। ইমাম পাক আবার ঘোরাতে গোনাকে নামতে হয়েছিল, জুলজানা থেকে নামতে হয়েছিল। ওনার এই বেটিকে আবার কোলে করে বুকে করে আদর করে আবার শেষবারের মতো তাবুতে রাখতে আসতে হয়েছিল। আজ এই সমস্ত মায়ার, এই আত্মীয় স্বজনের মায়ার এই বন্ধন ছিন্ন করে আজ ইমাম পাককে যেতে হইতেছে এক আল্লাহর সাথে সেই ওয়াদা পূর্ণ করার জন্য। আল্লাহ পাকের সাথে সেই ওয়াদা পূর্ণ করার জন্য আজ ইমামে আলী মাকামের আজ এত ধৈর্যের পরীক্ষা, আজ ইমামে আলী মাকামের আজ এত এই আত্মীয় স্বজনের এই মায়া মোহাব্বতকে আজকে ছিন্ন করে দেওয়া, এক আল্লাহর সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য আজ ইমামে আলী মাকাম আখিরি শহীদ হওয়ার জন্য আজ ময়দানে কারবালার দিকে ইমাম পাক অগ্রসর হলেন। গিয়ে দেখলেন সেই 22,000 তারা সশস্ত্রে সজ্জিত হয়ে আছে। ইমাম পাক তাদেরকে গিয়ে ডাক দিয়ে বললেন, যা আজকে দেখো আমি হুসাইন একা তোমাদের সামনে, কিন্তু একা ভেবে তোমরা আমাকে দুর্বল মনে করো না। আজকে আমি হুসাইন কারবালায় কতটা কঠোর হতে পারি, যদি আল্লাহ পাকের সাথে আমার গোপন একটা রহস্য না থাকতো, তাহলে আমি সেটা আজকে দেখিয়ে দিতাম যে আমি আজকে একাই তোমাদের একবারে সবাইকে আমি আজকে বরবাদ করে দিতাম তোমাদেরকে, সেটা তোমরা দেখতে পাইতে যদি আল্লাহ পাকের সাথে সেই গোপন রহস্যটা আমার যদি না থাকতো। ইমাম পাক সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এই 22,000কে ডাক দিয়ে সেই দিন বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? অথচ এই 22,000 মধ্যে 4 থেকে 5,000 শুধু কোরআনের হাফেজ ছিল। তো ভাই, যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে কি মুসলমান বলা হয় না অমুসলিম বলা হয়? ভাই, কোন অমুসলিম কি কোরআনের হেফজ করে? বলেন, কোরআনের হেফজ করে, কোরআনের হাফেজ হয়? ভাই, কোন অমুসলিম কোরআনের হাফেজ হয়?
কিন্তু ইমামে আলী মাকাম সেই 4 থেকে 5,000 22,000-এর মধ্যে কোরআনের হাফেজ ছিল কয়েক হাজার শায়েখ এবং মুফতি ছিল সেই জামানায়, যারা ফতোয়া প্রদান করত, রায় প্রদান করত, ইসলামী আইন অনুযায়ী যারা রায় দিত, মতামত দিত, যারা বিধান জারি করত, আইন প্রণয়ন করত, এইরকম কয়েক হাজার মুফতি এবং শায়েখ ছিল সেই 22,000-এর ভিতরে। ইমাম পাক তাদের সবাইকে সেদিন ডাক দিয়ে বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কারণ সেই দিন মুসলমান যদি 22,000-এর মধ্যে একজনও থাকতো, তাহলে তারা ইমাম পাকের সহযোগিতায়, তারা ইমাম পাকের কাতারে চলে আসতো, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বিন হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাক বর্ণিত আছে। আনাস বিন হারিস তার থেকে হাদিস শরীফ বর্ণিত আছে, রাসূলুল্লাহ বলেছেন যে আমার হুসাইনকে জেনে রেখো, কারবালা নামক জায়গাতে তাকে হত্যা করা হবে, তাকে কতল করে দেওয়া হবে। তোমাদের মধ্যে যদি কেউ সেই পর্যন্ত যদি তোমরা কেউ থাকো, তো কারবালায় আমার হুসাইনকে তোমরা সাহায্য করো। হয়তো আনাস বিন মালিক তিনি যখন 61 হিজরি আসলো, তিনি তখন কারবালায় চলে গেলেন ইমাম পাকের সাথে। কারবালায় গিয়ে তিনি ইমাম পাকের সাথে শহীদ হয়েছেন। সেই 72 জনের মধ্যে সেই আনাস বিন হারিস ওনার নামও আছে। তো ভাই, সেই দিন এই 22,000 যারা ইমাম পাকের সেই ডাক আহ্বান শুনে যারা সাড়া দেয় নাই, ওরা মুসলমান থেকে খারিজ হয়ে ওরা সবাই কাফেরে পরিণত হয়ে গেছিল। ওরা কোরআনের হেফজ থাকতে পারে, কোরআন মুখস্থ ওদের মধ্যে থাকতে পারে, কিন্তু ওদের অবস্থান কুফরির উপরে হয়ে গেছে। কিসের উপরে বলেন? কুফরির উপরে হয়ে গেছে। কারণ সেই দিন ইমাম পাক বলেছিলেন যে আজকে আমার ডাক শুনে যদি কেউ আমার কাতারে না আসে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার হুসাইনের ডাক যদি তোমরা কেউ শোনো, তাহলে কারবালায় হাজির হয়ে যেও। এই জন্য সেই দিন যখন জিন্দের বাদশাহ যখন হাজির হয়েছিল, হযরতে জাফর জিন্দের বাদশাহ, সে পাক পাঞ্জাতনের ভক্ত ছিল, ইমাম পাকের ভক্ত ছিল। জিন্দের বাদশাহ হাজার হাজার জিন নিয়ে কারবালায় হাজির হয়েছিল। কারবালায় হঠাৎ তুফান উঠে গেল, অনেক ঝড় উঠে গেল। হঠাৎ জাফর জিন্দের বাদশাহ হাজির হলো। তখন ইমাম পাক বললেন, তুমি কে? বলল, হে মওলা, হে আকা, আমি আপনারই গোলাম, আমি আপনারই অধীনস্থ, আমি জিনের বাদশাহ জাফর। বলে, তুমি এখানে আজ কেন হাজির হয়েছো? তখন সেই জাফর বলল যে আপনাকে সাহায্য করার জন্য। বলে, আমাকে কি সাহায্য করবে? বলে, আমি আপনার দুশমনদের উপর আমি আক্রমণ করব। বলে, তুমি তো জিন, তুমি তো দানব, তুমি যদি ওদের উপরে আক্রমণ করো তো ওরা তো ইনসান, ওদের উপরে জুলুম হবে, ওদের উপরে অন্যায় হবে, বেইনসাফ হবে। আমি হুসাইন, আমি এই বেইনসাফি আমি হতে দিতে পারি না। বরং তুমি এই কারবালা থেকে এত দূরে চলে যাও যেন আমার ডাক তোমার কান পর্যন্ত না যায়। আমি যদি ডাক দেই যে আমার কি আর কেউ সাহায্য করার আছে, আমি এইভাবে যখন ডাক দিব, এই ডাক যেন তোমার কানে না যায়। তুমি এত দূরে চলে যাও, কারবালা থেকে এত দূরে সরে চলে যাও। তখন সেই জিন্দের বাদশাহ জাফর কারবালা থেকে অনেক দূরে সরে চলে গেল ইমাম পাকের হুকুম পাক মোতাবেক। তো ভাই, সেই 22,000-এর কানে, প্রত্যেকের কানে সেই দিন ইমাম পাকের সেই ডাক পৌঁছেছিল যে আর কে আছে আমাকে সাহায্য করার জন্য। এই 22,000-এর প্রত্যেকের কানে ইমাম পাকের ডাক পৌঁছেছিল, কিন্তু ওরা যখন এই ডাকে যখন সাড়া দেয় নাই, প্রত্যেকে ওদের মাথায় পাগড়ি থাকার পরেও, গায়ে জুব্বা, মুখে দাড়ি, আর নামাজি হওয়ার পরেও, কোরআনের হাফেজ হওয়ার পরেও, শায়েখ মুফতি হওয়ার পরেও, ওরা প্রত্যেকে সেদিন কাফেরে পরিণত হয়ে গেছে। ওরা কুফরির অবস্থানে, ওদের কুফরির অবস্থানে ওরা চলে গেছে। ইমাম পাকের ডাক শোনার পরে যখন আসে নাই, কিন্তু হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, সে এবং তার বেটাদেরকে নিয়ে সে কিন্তু আশুরার দিন সকাল পর্যন্ত ইয়েজিদের দলে ছিল।
হুর ইবনে ইয়াজিদ রিয়াহি সে তার বেটাদেরকে নিয়ে সকালবেলা, আশুরার দিন সকালবেলা ইমাম পাকের কদমে এসে উৎসর্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ইমাম পাকের সাথে সে ইমাম পাকের কাতারে এসে ইমাম পাকের হয়ে লড়ে, ইমাম পাকের পক্ষে লড়ে সে শহীদ হয়ে যায়। সে ৭২ জনের মধ্যে এই হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, সে তার নাম চলে আসে এই সৌভাগ্যবান ব্যক্তি। আখিরি শহীদ আমার মাওলা ইমামে আলী মাকাম, তিনি সেই যখন ওনার জুলজানা যখন ছুটালেন কারবালার ময়দানে, তখন এই ২২,০০০ ওরা পঙ্গপালের মধ্যে ছোটাছুটি করতেছিল। ইমাম পাক যে বলেছিলেন যে আল্লাহ পাকের সাথে যদি গোপন ভেদ আমার না থাকতো, তাহলে তোমরা দেখতে পারতে যে আমি হুসাইন আজ কতটা কঠোর হতে পারি কারবালায়। আমি একবারে তোমাদের সবাইকে আমি বরবাদ করে দিতাম, ধ্বংস করে দিতাম। ইমাম পাক তার এতটুকু দেখিয়েছিলেন কারবালায়, যখন ওনার জুলজানা যখন ছুটাইছিলেন কারবালাতে, জুলজানা যখন চালিয়েছিলেন, আর হাতে মাওলাই কায়নাত পাকের জুলফিকার, আর জুলজিনার উপরে আরোহী আমার মাওলা ইমামে আলী মাকাম। এই জুলফিকার যখন চালিয়েছিলেন, আর এই জুলজানার উপরে জুলজানাকে ছুটিয়ে যখন এই জুলফিকার তরবারি যখন চালিয়েছিলেন, ওরা পঙ্গপালের মতো ছুটতেছিল, আর ইমামে আলী মাকাম ওদেরকে কচু কাটার মতো কেটে কেটে ওদেরকে শেষ করে দিচ্ছিলেন। কিন্তু ইমাম পাক খামোশ হয়ে গেলেন, কারণ ইমাম পাক দেখালেন যে আমি চাইলে তোমাদের সবাইকে শেষ করে দিতে পারবো। শুধু এতটুকু দেখিয়েছিলেন ইমাম পাক, শুধু মুখেই বলে শেষ করেন নাই, এতটুকু দেখিয়েছিলেন তার বাস্তবতা। ইমাম পাক চাইলে শেষ করতে পারতেন, কিন্তু ওই যে আল্লাহ পাকের সাথে একটা গোপন ভেদ আছে ইমাম পাকের, যে উনি আজকে জিভে আজিম হবেন, উনি আজকে নিজেই জবে হয়ে যাবেন। এই জন্য ইমাম পাক জিসসে হো খামোশ, ইমাম পাকে যার কারণে খামোশ হয়ে গেলেন, নিজেকে যার কারণে গুটিয়ে নিলেন। এরপরে ওরা চতুর্দিক থেকে একসাথে ইমাম পাকের উপর তখন আক্রমণ করতে লাগলো। ইমাম পাকের উপরে এমন কোন অস্ত্র নাই সেদিন কারবালাতে ওনাকে আঘাত করা হয় নাই। ওরা যত রকমের অস্ত্র নিয়ে এসেছিল কারবালায়, সমস্ত অস্ত্র দিয়ে ইমাম পাককে আঘাত করেছিল। প্রথমে ইমাম পাককে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, এরপর ইমাম পাককে তীর মারা হয়েছিল, বর্ষা মারা হয়েছিল, বর্লম মারা হয়েছিল, নেজা মারা হয়েছিল। শেষ পর্যন্ত ইমাম পাক এই এত অস্ত্রের আঘাতে, তীর, তলোয়ার আর বর্ষার আঘাতে ইমাম পাক ঘোড়ার উপর থেকে যখন জমিনের উপর ইমাম পাক পড়ে গেলেন, সেই দৃশ্যটা যে কতটা কঠিন ছিল। আর সেই দৃশ্যটা স্বয়ং রসুল পাকের সামনে হইতেছে, যে রসুল উনার পিঠের উপর থেকে নামাজরত, আল্লাহ রসুল নামাজরত অবস্থায়, মওলা হুসাইন পিঠের উপরে বসা, আল্লাহ রসুল সেজদা থেকে মাথা উঠাতেন না যদি ইমাম হুসাইন পড়ে যান। ইমাম হুসাইন পড়ে যদি কষ্ট পান, আমার নবী মাথা উঠাতেন না। আজ সেই হুসাইন কারবালায় তীর তলোয়ারের আঘাতে ঘোড়ার উপর থেকে জমিনের উপরে পড়ে গিয়েছেন। আমার নবী স্বয়ং এই দৃশ্যগুলো দেখতেছেন কারবালায়। আজ কারবালায় আমার নবী হাজির ও নাজির সশরীরে উপস্থিত। আজ মাওলা ইমামে আলী মাকাম আখিরি শহীদ মালাউন অভিশপ্ত শিমার ইবনে জিলজাওশন লানাতুল্লাহি আলাইহি, ইমাম পাকের এই দেহ মুবারক কারবালার জমিনে একটু নিচু জায়গাতে যখন ঘোড়ার উপর থেকে পড়ে গেল, আর সেই জায়গাতে গিয়ে শিমার আমার মাওলার গর্দানের উপরে খঞ্জর দিয়ে আঘাতের পর আঘাতে, ছয়টা আঘাতে, খঞ্জরের ছয়টা আঘাতে আমার মাওলার দেহ মুবারক থেকে সার মুবারককে আলাদা করে ফেলল। আমার নবী কারবালায় সেই দৃশ্য দেখে, মাওলা হুসাইনের সেই জীবের দৃশ্য দেখে আমার নবী কারবালায় আর সেই দিন দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে লুটাপুটা হয়ে গড়াগড়ি খাইতে লাগলেন। আর সেই কারবালার মরুভূমির সেই ধুলাবালি মাটি আমার নবীর
দেহ মুবারক, দাড়ি মুবারক, মাথা মুবারকে মেখে গেল সেই কারবালার সেই ধুলাবালি মাখা মাথায় আর দাড়ি মুবারকে। আর ইমাম পাক ও তার সঙ্গী সাথী ৭২ জন শহাদার রক্ত মুবারক ওই বোতলের মধ্যে ধারণ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাতুল মুকাররমায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্ন দেখালেন, আর মদিনায় হযরত উম্মে সালমাকে স্বপ্নে দেখালেন। উম্মে সালমা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন রাসূল পাকের এই অবস্থা থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমার এই শাহিদ কতলাল হুসাইনা আনিফা, আমি কারবালায় উপস্থিত হয়ে এইমাত্র আমার হুসাইনের কতল হওয়া দেখে আসলাম। উম্মে সালমা রাসূলুল্লাহর এই খবর শুনে ইমাম হুসাইনের কতল হওয়ার শাহাদাত হওয়ার খবর শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে উম্মে সালমা দৌড়ে সেই উনার কাছে রাখা সেই মাটির কাছে, কারবালার মাটির কাছে চলে গেলেন। আর রাসূলুল্লাহ বলেছিলেন যে এই মাটি যখন ইমাম হুসাইন উনার শিশু অবস্থায় থাকা এই মাটি যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে দিয়েছিলেন, এই মাটি এনে যখন উম্মে সালমাকে দিয়েছিলেন আল্লাহ রাসূল, আর বলেছিলেন যে হে উম্মে সালমা ইজা তাজাওয়ালাত দামান, যখনই দেখবে যে এই মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে তখনই জানবে আমার হুসাইন ওই কারবালায় কতল হয়ে গিয়েছে। হযরত উম্মে সালমা যখনই দেখলেন যে মাটি আর মাটি নাই, মাটি রক্তে পরিণত হয়ে গেছে, তখনই তিনি ঘর থেকে বের হয়ে সমস্ত মদিনাবাসীদেরকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, হে মদিনাবাসীরা রে, মদিনার বাদশা মাওলা হুসাইন আর নাই, তিনি কারবালাতে শহীদ হয়ে গিয়েছেন। এই যে দেখো আমার কাছে রাখা মাটি সে রক্ত হয়ে গেছে। আমার নবী বলেছিলেন যে মাওলা হুসাইন যখন কারবালায় শহীদ হবেন তখনই এই মাটি রক্তে পরিবর্তন হয়ে যাবে। ওই উম্মে সালমা থেকে খবর পাওয়ার পরে মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল, মাতম মুর্শিয়ার আজারি হতে লাগলো মাওলা হুসাইনের জন্য। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। মাওলা হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন করা এটা ওই মদিনাবাসীদের সুন্নাত হয়ে আছে কিয়ামত পর্যন্ত। যারা ইমাম আলী মাকামের জন্য ক্রন্দন করলো মদিনাবাসীদের সুন্নাত আদায় করলো, বলুন ঠিক কিনা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম আলী মাকামের জন্য ক্রন্দন করেছেন, আহাজারি করেছেন, শোক করেছেন, কারবালার জমিনে গড়াগড়ি খেয়েছেন, এর চেয়ে আর বড় দলিল আর বড় নিদর্শন আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের পীর মুর্শিদ পাক ইরশাদ করেছেন, করতে হ্যায় জব রসূল খুদা গম হুসैन का मफरूज क्यों ना हम पे हो मातम हुसैन का, मसनून क्यों ना हम पे हो मातम हुसैन का। हमारे पीर मुर्शिद आका मौला सैयदना मौलाना हज़रत सैयद शाह इरशाद अली अल कादरी अला जद्दी नबीना व इस्लात अस्सलाम इरशाद फरमालेन जे करते हैं जब रसूल खुदा गम हुसैन का, যখন ইমাম আলী মাকামের গম দুঃখ বেদনা প্রকাশ করলেন, মাতম জারি করলেন, নওহা রুনা জারি করলেন, স্বয়ং রসূল খোদা যখন স্বয়ং ইমাম আলী মাকামের জন্য নওহা পালন করেন, রুনা জারি করেন, ক্রন্দন করেন, আমরা তার উম্মত হলে কেন আমাদের উপরে ফরজ হবে না, আমাদের উপরে কেন সুন্নাত হবে না? কিয়ামত পর্যন্ত যখন রাসূল খোদা ইমাম আলী মাকামের জন্য মাতম করেছেন, নওহা করেছেন, রুনা জারি করেছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের উপরে ইমাম আলী মাকামের জন্য মাতম করা সুন্নতে রাসূল এবং আমাদের উপরে এটা ফারজিয়া আবশ্যকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন কারবালাতে
কিয়ামতের আলামত পরিলক্ষিত হলো। কিয়ামত হবে রাত্রি বেলাতে, রাতের আধারে কিয়ামত হবে। হাদিস শরীফের মধ্যে আসে, যখন ইমাম পাক তিনি যখন শাহাদাত বরণ করলেন, ওনাকে যখন কতল করা হলো, তখন সূর্য পূর্ণ গ্রাস হয়ে গেল, পূর্ণ গ্রাস হয়ে গেল সূর্য। সূর্য যখন পূর্ণ গ্রাস হয়, তখন দিনের বেলায় অন্ধকার নেমে আসে। ইমাম আলী মাকাম শহীদ হয়েছিলেন জুমার দিন, জুমার কিছুক্ষণ পরে, আর আসর এবং জুমার মাঝামাঝি সময়, যখনও সূর্য পরিপূর্ণভাবে আকাশে ভাসমান উদ্ভাসিত থাকে, কিন্তু সূর্যটা পূর্ণ গ্রাস হয়ে গিয়েছিল এবং এতটা অন্ধকার নেমে এসেছিল সেই দিন কারবালায়, যেন এখনই কিয়ামত হয়ে যাবে। সেই আধারে সেই সূর্য যখন পূর্ণ গ্রাস হয়ে গেল, যখন অন্ধকার নেমে আসলো, দিনের বেলায় কারবালায় যখন অন্ধকার নেমে আসলো, তখন রাতের তারকাগুলো দেখা যাইতেছিল। আমরা দিনের বেলায় তারা দেখি না কেন? সূর্যের আলোর কারণে, জেনে রাখবেন। সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় তারাগুলো আমরা দেখতে পাই না। সূর্যের আলোতে তারাটা ঢেকে যায়, তারার আলোটা মলিন হয়ে যায়। কিন্তু সেই দিন সূর্যটা এত গ্রাস হয়ে গিয়েছিল আর এতটা অন্ধকার নেমে এসেছিল যে দিনের বেলায় আকাশে তারা দেখা যাইতেছিল। এমন দৃশ্য হয়েছিল কারবালাতে, এবং আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছিল, জমিন থেকে রক্ত উঠতেছিল, যেখান থেকে পাথর সরানো হচ্ছিল সেখান থেকে তাজা রক্ত বের হয়ে আসতেছিল, এবং জমিন থেকে রক্তপাত হচ্ছিল, বৃষ্টির মতো রক্তপাত হচ্ছিল। তো এগুলো কি আলামত বহন করেছে? যে জমিন ইমামে আলী মাকামের জন্য ক্রন্দন করেছে, রক্ত নাজরানা করে। আসমান ইমাম হুসাইন ইসলামের জন্য রক্ত নাজরানা করেছে, শোক পালন করেছে। তামাম কুল কায়নাত ইমাম হুসাইন ইসলামের শোকে শোকাহত হয়েছে, শুধু মুনাফিকদের দিলগুলো ব্যতীত। সমস্ত সৃষ্টি ইমাম হুসাইনের জন্য ক্রন্দন করেছে, শুধু মুনাফিকের দিলগুলো ক্রন্দন করে নাই। ঠিক কিনা বলেন? আজও ওই মুনাফিকের কাতারে আজও যারা আছে, মুনাফিক তো ভাই টুপি পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জেনে রাখবেন। কোন কাফের মুশরিক কিন্তু মুনাফিক না। কাফের সে প্রকাশ্য, আর মুনাফিক হলো ভয়াবহ, মুনাফিক হলো মারাত্মক, জেনে রাখবেন। মুনাফিক হলো খুব মারাত্মক, কাফের মারাত্মক না। কাফেরকে আপনি চিনতে পারতেছেন, বুঝতে পারতেছেন, মুনাফিককে চেনা যায় না, বোঝা যায় না, ও মারাত্মক। কারণ মুনাফিক আপনার সূরাতেই সে ঘুরতেছে, আপনার কাজকর্ম নিয়ে আছে। এই জন্য এই মুনাফিকের দিলগুলোকে আল্লাহ পাক পাথরের চেয়ে কঠিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যার কারণে পাথর ইমাম পাকের জন্য শোক পালন করেছে, আসমান জমিন করেছে, পশু পাখি করেছে, জিন করেছে, কিন্তু মুনাফিকরা করে নাই, ইমাম পাকের শোকে শোকাহত হয় নাই। আজও সেই মুনাফিকের কাতারে যারা আছে, আজও এই মুহররম মাস আসে, আশুরা পাক আসে, তাদের দিলগুলো কাঁদে না। ঠিক কিনা বলেন? তাদের দিলগুলো নরম হয় না, তাদের দিলগুলো দুঃখিত হয় না, ব্যথিত হয় না, তাদের দিলগুলো শোকাহত হয় না। এগুলোই হলো মুনাফিকের পরিচয় বহন করে, মুনাফিকের আলামত বহন করে, জেনে রাখবেন। যারা খানদানে মুস্তাফার দুঃখে যারা দুঃখিত হলো না। সর্বোপরি একটা কথা জেনে রাখবেন, ইমামে আলী মাকামের শাহাদাতের অনুভূতি যখনই রাসূলুল্লাহ প্রকাশ করেছেন, তখনই ক্রন্দন করেছেন। আল্লাহ রাসূল বিগলিত হয়ে গেছেন, আল্লাহ রাসূল কান্নায় ভেঙে পড়েছেন, চোখের বাণী ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যতবার ইমাম পাকের শাহাদাতের খবর শুনেছেন, ততবার আল্লাহ রাসূল কান্নায় ভেঙে পড়েছেন, চোখের বাণী ছেড়ে দিয়ে আফসোস করেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন ইমাম হুসাইনকে বুকের মধ্যে চাপটা আগলে ধরে, চাপটি করে ধরে। তো এই শাহাদাতের অনুভূতির প্রকাশ, এটার আলামত আমরা তো স্বয়ং রাসূলের খোদা থেকে পেয়েছি, যে শাহাদাতের অনুভূতি যখনই প্রকাশ হবে তখনই দুঃখ বেদনা প্রকাশ হবে। ঠিক কিনা বলেন? যেটা রাসূলুল্লাহ বাস্তবে দেখিয়েছেন, দুঃখ বেদনা ক্রন্দন প্রকাশ করেছেন আল্লাহ রাসূল। আর আমরা শাহাদাতের খবর শুনতেছি, শাহাদাতের কথা শুনতেছি, কিন্তু আমরা শোকাহত হইতেছি না।
তাহলে ভাই এটা কি রাসূলুল্লাহর আদর্শ হলো? বাস্তবতায় আপনি বলেন, এটা কি রাসূলুল্লাহর আদর্শ হলো? রাসূলুল্লাহ যতবার শাহাদাতের খবর শুনেছেন ততবার দুঃখিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, শোকাহত হয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে। আর আমরা যদি আজকে সেই শাহাদাতের খবর শোনার পরেও, সেই শাহাদাতের দিন ক্ষণ আসার পরেও, শাহাদাতের সময় খোদ আশুরা যখন আমাদের মাঝে আসে তারপরেও আমরা শোকাহত হই না, দুঃখিত হই না, ব্যথিত হই না, আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, শাহাদাতের কোনো প্রভাবই আমাদের পদে পড়ে না, তাহলে কি এটা রাসূলের আদর্শ হলো? বলেন ভাই, এটা কি রাসূলুল্লাহর অবস্থান হলো? তার মানে ওরা রাসূলুল্লাহর আদর্শে নাই, রাসূলুল্লাহর অবস্থানে নাই, তারা হাকিকতান প্রকৃত জায়গাতে রাসূলুল্লাহর আদর্শ আর অবস্থানে নাই, শুধু লেবাস সুরাতের জায়গায় আছে। শুধু লেবাস সুরাতের দিক দিয়ে, এই লেবাসের দিক দিয়ে ওরা রাসূলুল্লাহর শুধু অবস্থানে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খানদানে পাকের বেলায় যে রাসূলুল্লাহর যে অবস্থানটা ছিল ওরা সেই অবস্থানে নাই। আর ওই অবস্থানটাই হলো ঈমানের অবস্থান, ঠিক কিনা বলেন? ওই অবস্থানটাই হলো ঈমানের অবস্থান। তাই আজকে এই আশুরার দিন বছর ঘুরে একবার আমাদের মাঝে আসে, এসে এই আশুরার তাজকিরা, আশুরার স্মরণ, এই আশুরা পালন, ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশুরা পাককে কেন্দ্র করে সমস্ত কর্মসূচি এই কেন্দ্র ইমামবাড়া শরীফে এবং আমাদের আকা মাওলানা 4 নম্বর দরবার পাকের যত খানকা পাক, মসজিদ পাক আছে আমাদের এই ভারত বলেন আর বাংলাদেশ বলেন, সমস্ত জায়গাতে পবিত্র আশুরা পাক, ইমাম আলী মাকামের শাহাদাত পাককে কেন্দ্র করে যত কর্মসূচি পালন করা হয়ে থাকে, আমাদের এই মজলিস পাক, আমাদের মাতম পাক, আমাদের আহাজারি, তাজকিরা, সালাম পাক, কিয়াম পাক, আমাদের আলম পাক, আমাদের তাবুত পাক, তাজিয়া পাক এবং মিছিল পাক, যত কর্মসূচি আমরা পালন করে থাকি, জেনে রাখবেন একটা বছর ঘুরে আমাদের ঈমানটাকে আবার পুনরায় উজ্জীবিত করা হয়ে থাকে, জেনে রাখবেন। ঈমানটা যদি আমাদের দুর্বল হয়ে যায়, ঈমানটা যদি হালকা হয়ে যায়, যেই ইসলামের যে ইমাম আলী মাকামের শাহাদাত পাকের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আমার আপনার ঈমান প্রতিষ্ঠিত হয়ে আছে, ওই ইমাম পাকের শাহাদাতের কর্মসূচি যখন আমার আপনার দ্বারা পালন হয়, তখনই আমার আপনার ইসলাম, আমার আপনার ঈমান ওটাও পাক্কা, মজবুত, শক্তিশালী আবার পুনরুজ্জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আবার পুনর্জীবন লাভ করে, জেনে রাখবেন। আমার আপনার ঈমান যদি হালকা হয়ে থাকে তো ঈমানটা আবার ওটা মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আমার আপনার ধর্মের কোন জায়গাতে যদি মিসিং হয়ে যায় তো ইমামে আলী মাকামের শাহাদাতের তাজকিরা এটা আমার আপনার সেই মিসিং গুলোকে আবার কভার করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের প্রিয় মুর্শিদ এই জন্য বলেছেন যে হার ওয়াক্তে পড়ো মুর্শিয়ায়ে শাহ শহীদা এ আসল হ্যায় ইমা এ জিক্রে ইবাদতে ইলাহি সে नहीं कम शाका करो मतम हो मरहमत गुलामों को या रब गमे हुसैन करते रहे ए आठे पहर मातमे हुसैन। आठटा पहर যেন আমরা ইমাম পাকের যেন আমরা মাতমের মধ্যে আমরা থাকতে পারি, আল্লাহ পাক আমাদের যেন কবুল করেন, সবাই বলে আমিন। আমাদের আকা মাওলা পাক হুজুর কিবলা ও কাবা তিনিও খাতুনে জান্নাত পাকে আতার কাছে দোয়া করেছেন যে हो जनाबे शब्बरो शब्बीरे का गम मरहमा कीजिए मुझको आजादार उनका या खैरुन निसा। मौला पाक हुजूर किबला ও কাবা তিনি খাতুনে জান্নাত পাকে আতার কাছে দোয়া চেয়েছেন যে হে খাতুনে জান্নাত পাকে আতহার, হে খাতুনে জান্নাত পাকে আতহার, हो जनाबे शब्बरो शब्बीरे का गम मरहमात, হে খাতুনে জান্নাত পাকে আতহার আপনার দুই শাহজাদা শাব্বার ও শাব্বীরের জন্য তাদের দুঃখে, তাদের ভারাক্রান্তে, তাদের শোকে कीजिए मुझको आजादार उनका या खैरुन निसा।
আপনার সাব্বিরের যেন আমি আজাদার হতে পারি, সেই আজাদার আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিল্লাহ। স্বয়ং মওলা পাক খাতুনে জান্নাত পাক আয়াতের কাছে দোয়া করেছেন। আমরা সেই মওলা পাকের জবান পাকের সাথে তাল মিলিয়ে আমরা খাতুনে জান্নাত পাক আয়াতের কাছে দোয়া চাই, মওলায়ে কায়নাত পাকের কাছে দোয়া চাই, রাসূলে পাকের কাছে দোয়া চাই, আমরা যেন ওনাদের বেটাদের দুই শাহজাদা পাক ইমামাইনে কারিমাইনে হাসনাইনে পাকের জন্য আমরা শোকাতুর হয়ে যেতে পারি। মওলা আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা